ওকে, এখন আলোচনা করব ই বাই এম অথবা স্পেসিফিক চার্জ অফ ইলেকট্রন। তো এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে যদি বলি, এখানে বলা হচ্ছে যে প্রসেস কি। প্রসেস মেইনলি আমাদের প্রসিজার বলার জন্য বা প্রসিজারের উপর একটা মার্কস থাকে। তো টিচাররা এসে সবসময় প্রসিজারটা জানতে চায়, সেটা সে যে যার মতো করে বলবে, এটা তো খাতায় লিখতে হয় না, এই জন্য এটা আমি স্কিপ করতেছি। প্রসিজারটা করলে প্রসেসটা জানা যাবে, আর বলতে গেলে অনেক সময় লাগবে। কি কি মান নিচ্ছি, কি মান কোন সূত্রে বসানোর জন্য নিচ্ছি, এটাও মেইনলি প্রসিজারের মধ্যেই পড়ে। আচ্ছা, কি কয়েল ইউজ করা হচ্ছে? কি কয়েল ইউজ করা হচ্ছে? এখানে হচ্ছে হেলমহোল্টজ কয়েল ইউজ করা হচ্ছে। এখানে যে আমরা একটা এই ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য আমরা একটা দেখছিলাম, যদি এটা বের করি, জিএম টিউব পরে ই বাই এম। ওকে, ইয়েস, এখানে হেলমহোল্টজ কয়েল, হ্যাঁ এই দুটো কয়েল আছে, হেলমহোল্টজ কয়েল এবং হেলমহোল্টজ কয়েলের ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য ইকুয়েশন হচ্ছে এটা, এই যে এটা বি সমান মিউ নট 4/5 3/2 ni/a। এটা আমরা হচ্ছে বায়ো-সেভার্ট ল দিয়ে বের করতে পারি। তো এখানে যে কয়েলটা ইউজ করা হচ্ছে সেটা হেলমহোল্টজ কয়েল। ওকে, তো হেলমহোল্টজ কয়েল কেন ইউজ করা হচ্ছে, মেইন কোয়েশ্চেন হচ্ছে এটা। যখন কারেন্ট ফ্লো হয় কয়েলের মধ্য দিয়ে, তখন ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই পাওয়া যায়। তো ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম যখন হয়, তখন আমাদের হচ্ছে মানে এক্সপেরিমেন্টে অনেক বেশি এফিশিয়েন্ট হয়। সব থেকে বেশি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দেয় হচ্ছে হেলমহোল্টজ কয়েল, এই জন্য এটা ইউজ করা হইলো আর কি। ওকে, এরপর বলতেছে কি যে এখানে কি ফিল্ড কাজ করতেছে, এখানে মেইনলি ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে, অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা দেখলাম, ইলেকট্রিক ফিল্ডকে অ্যাবসেন্স করা হলো। এরপর বলতেছে যে কোন ল কাজ করেছে, এখানে আসলে অনেকগুলো ল কাজ করতেছে, থিওরি পড়লে বুঝে যাবে। যদি আমি হালকা করে বলি, এখানে যদি এক কথায় বলি তাহলে এখানে লরেন্স ফোর্স কাজ করতেছে। সর্বপ্রথম লরেন্স ফোর্সে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড একসাথে যখন থাকে তখন হচ্ছে লরেন্স ফোর্স। তো আমরা যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাবসেন্স করলাম তখন শুধু ম্যাগনেটিক ফিল্ড পেলাম। আর আমরা যেহেতু পাথটা সার্কুলার করলাম, সার্কুলার কীভাবে করলাম, সার্কুলার যখন করব তখন এটা 90 ডিগ্রি হবে আর কি। যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে তখন ওই পাথটা সার্কুলার হয়। এটা কিভাবে হয় আমি যদি দেখাইতে পারতাম, যারা ওই যে স্ট্রেট লাইন ফোর্স ইয়াতে ঠিকই বলে, ইন্টারমিডিয়েটে যখন স্ট্রেট লাইন পড়ছি তখন আমরা এইরকম একটা ইকুয়েশন পেলাম না, এইচ কমা কে, যদি সার্কেলটা যদি কেন্দ্রে না থেকে অন্য কোথাও থাকে তখন অন্য পয়েন্টটা হচ্ছে ওই বিন্দুটার কি বলে কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। তো এখানে আমরা যেটা কাউন্ট করতেছি সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা 0, তাইলে এটার ডেরিভেশন আছে, যদি আমি দেখাইতে পারতাম। আচ্ছা, আমি আরেকটা ভিডিও যদি পারি দিব। ওকে, আচ্ছা এখন বলবো। আচ্ছা, আর এখানে হচ্ছে এই লগুলো যেগুলো কাজ করতেছে এগুলো নিজে থেকে দেখলেই ভালো হবে, অনেক সময় লাগবে, এজন্য বলতেছি না। হাই ভোল্টেজ কেন ইউজ করা হচ্ছে? ওকে, হাই ভোল্টেজ যদি আমি ইউজ না করি, এই যে এখানে হাই ভোল্টেজ, এটা হচ্ছে হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ যদি আমি ইউজ না করি তাহলে এখানে ইলেকট্রনটা ফ্লো হবে না। ক্যাথোড থেকে ইলেকট্রন ইমিট হওয়া তো 6.3 ভোল্ট কাজ করতেছে, তো ইলেকট্রন ইমিট হইলে তো হবে না, এটা তো ইলেকট্রনটা ফ্লো হইতে হবে অ্যানোডের দিকে ক্যাথোড থেকে। তো হাই ভোল্টেজ মেইনলি কাজটা করতেছে আর কি, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার জন্য। ওকে, এরপর সর্বনিম্ন কত ভোল্ট ইউজ করাই লাগবে, এটার সার্কিটের কোনো রেঞ্জ নেই যেখান থেকে আমি সার্কুলার পাবো আর কি। পাথটা সার্কুলার পেলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। তো সার্কুলার পাথ যেখান থেকে শুরু হবে সেখান থেকে আমি ভ্যালু নিব। ব্লু কালারের লাইট কেন দেখতে পাচ্ছি, এটার মেইন কারণ হচ্ছে ফ্লুরোসেন্স স্ক্রিন।
ফ্লোরোসেন্ট স্ক্রিনে অনেকগুলো থাকে। আমরা যখন ব্লু লাইট পাইতে চাই তখন হচ্ছে ফ্লোরোসেন্ট স্ক্রিনে কোটিং করা থাকে হচ্ছে মানে ইনার সারফেসে একটা কোটিং থাকে, সেটা হচ্ছে হাইড্রোজেন ফিল্ড থাকে। হাইড্রোজেন যুক্ত ফিল্ড থাকলে তখন ইনার্ট কাজ করে আর কি। তো আমরা দুই ধরনের লাইট দেখতে পাই, যেমন অসিলোস্কোপে আমরা ব্লু দেখতে পাই, গ্রিন দেখতে পাই। গ্রিনের জন্য হচ্ছে জিঙ্ক সালফাইডের সাথে কপার কোটেড থাকে, আর ব্লুর জন্য হচ্ছে জিঙ্ক সালফাইড উইথ ব্যারিয়াম সালফাইড। তাহলে আমরা যেহেতু এখানে ব্লু পাচ্ছি, তার মানে হচ্ছে আমাদের এখানে ফ্লোরোসেন্ট স্ক্রিনটা জিঙ্ক সালফাইড এবং ব্যারিয়াম সালফেট এই ফসফর দিয়ে তৈরি, এই জন্য সেটা ব্লু দেখাচ্ছে। ওকে, লাইট বাঁকানো কেন, সার্কুলার কেন? এই যে এখানে বলা, এটা যদি বলি, if theta is less than 90, the electron will make the helical path. If 90 degree EBB, the force is maximum, acts as a certain acts in a direction perpendicular to both magnetic field and direction of motion of electron. As a result, the electron moves in a circular path. Circular path হচ্ছে 90 ডিগ্রি বা ম্যাক্সিমাম ভোল্টেজ। আচ্ছা, এরপরটা দেখি। লাইট নর্মাল লাইনে 220 ভোল্ট ইউজ করি, কিন্তু হাই ভোল্টেজ কেন ইউজ করতেছি? থ্রেশহোল্ড ভোল্টেজ কোনটা বা কথা? আচ্ছা, হাই ভোল্টেজ কথা আমরা এর আগেও বলছি, 220 ভোল্ট ইউজ করলে ইলেকট্রনের যথেষ্ট গতিশক্তি প্রদান করা সম্ভব না। যখন ইলেকট্রন প্রডিউস হয় ক্যাথোড থেকে, তখন জিরো কাইনেটিক এনার্জি থাকে তার। তো কাইনেটিক এনার্জি যদি আমি বাড়াইতে চাই, তাহলে হাই ভোল্টেজ দিতে হবে। লো ভোল্টেজ দিলে সে অ্যাট্রাক্ট করবে না। স্ট্রং ইলেকট্রিক ফিল্ড যদি আমি ক্রিয়েট করতে পারি, তাইলে তো ইলেকট্রন অ্যাক্সিলারেট হবে। আর ইলেকট্রনকে অ্যাক্সিলারেট তো আমি 220 ভোল্ট দিয়ে করতে পারি না। হয়তো হবে, কিন্তু হেলিক্যাল পাথ হবে না। সো হাই ভোল্টেজ ইউজ করতেছি মেনলি ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করার জন্য, স্ট্রং ভোল্টেজ স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করার জন্য। এই যে ই আর ই বি এ, এটাই এই সূত্রটা ইবি, এটা হচ্ছে মেইনলি হাই ভোল্টেজ। এখানে ইলেকট্রন ইমিশনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? 6.3 ভোল্ট এসি সোর্সের উপর ডিপেন্ড করতেছে। এখানে এই যে এটা কি কি চেঞ্জ করলে ই বাই এম এর ভ্যালু চেঞ্জ হবে? এটা অনেকটাই ক্লেভার কোশ্চেন। ই বাই এম এর ভ্যালু তো কখনো চেঞ্জ হবে না। কি কি চেঞ্জ করব, কি কি চেঞ্জ করলে অন্য অন্য জিনিস চেঞ্জ হবে? ই বাই এম এর ভ্যালু তো চেঞ্জ হবে না, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু। এটা কনফিউজ করার জন্য কোশ্চেন করবে আর কি। আর এখানে কোশ্চেনগুলো শেষ, কিন্তু আমি আমার নিজের মতো করে যদি কোশ্চেন দেখি, এখানে আর তেমন কোনো কোশ্চেন নেই, সবগুলো কোশ্চেনই কভার হয়ে গেছে। ওকে, আচ্ছা, ওই যে যেটা সার্কুলার কিভাবে হলো আর রেডিয়াসটা কিভাবে আসলে সেটা যদি দেখাই, আমি এখানেই দেখি। এটা ছিল আমাদের স্কেলটা। আমরা মেইনলি যদি কাউন্ট যেখান থেকে শুরু করি, যে আমাদের ধরলাম এরকম করে এসে, আচ্ছা আমি এই অ্যাক্সিসটা দেখাচ্ছি না এখন, এখানে এখানে এসে ইলেকট্রনটা এইভাবে সার্কুলার হয়ে চলে গেল। আমরা তো পুরোটা দেখতেছি না, আমরা জাস্ট এই যে এই পোর্শনটা পর্যন্ত দেখতেছি আর কি। তো নিশ্চয়ই এখানে একটা পাত আছে এরকম, আমরা পুরোটা দেখতেছি না, আমরা এরপর বলতেছি আমরা জাস্ট এই যে এই পার্টটা যদি এই এতটুকু দেখতেছি আর কি। যদি ফ্যানটা সিলেক্ট করি, ওকে, তো এখানে যদি আমি অ্যাক্সিসটা কনসিডার করি, তাহলে আমার অ্যাক্সিসটা হচ্ছে মেইন অ্যাক্সিস হচ্ছে এখানে 0,0, আর আমাদের যে সার্কেল আছে সেটার অ্যাক্সিস হচ্ছে এখানে। তাহলে এইচ কমা কে এটা যদি হয়, তাহলে মেইনলি এই এইচ এর ভ্যালুটা 0 না, কে এর ভ্যালু আছে। তো আমি যদি ওই সার্কেলের যে ইকুয়েশনটা আছে সেটা যদি বসাই দিই, তাহলে আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যে সূত্রটা আর কি টেবলের মধ্যে আছে, এই যে আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2y, এটা আমরা পাবো। আমাদের এতটুকু হচ্ছে আর, এটা বসালে চলে আসবে। আমি লিখতে পারতেছি না, নাহলে দেখাবো আর কি। থ্যাংক ইউ সবাইকে।
আশা করি এর বাইরে ভাইবা কোয়েশ্চেন হবে না, যদি হয় তাইলে কিছু করার নেই।